আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আজকে খুবই সকাল থেকে শুরু, সকাল বলতে গেলে রাত থেকেই শুরু হয়েছে। রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, তো সকালেও বৃষ্টি আর থামছে না। তো যাই হোক, এদিকে আপনাদের ভাইয়াকে আমি এখানে আপেল মালটা এগুলো দিয়ে দিতেছিলাম, যেহেতু বাড়িতে এসে আর খেতে পারে না ওনারা। তো ওখানে গিয়ে ভাইদেরকে নিয়ে খাবে আর কি, তো সেজন্য। তো এদিকে দেখতেই পারতেছেন বৃষ্টি কিন্তু এখনও পড়তেছে, আর সেই সাথে বিদ্যুৎও চমকাইতেছে। তো সব কিছু মিলিয়ে এরকম একটা অবস্থা, মানে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না আর কি, মানে আপনাদের ভাইয়া যেতে পারতেছিল না। তো সেজন্য বসে আছে, আর মেয়ে উঠে গিয়েছে ঘুম থেকে। তো যাই হোক, চাচ্ছিল যে মেয়েকে যেন না দেখিয়ে যেতে পারে। তো এদিকে দেখতেই পারতেছেন বৃষ্টি হচ্ছে এখনো। তো বৃষ্টিটা কমার পর আপনাদের ভাইয়া বেরিয়ে পড়েছে, তো সাথে তো মেয়েও যাবে। তো মজা কিনতে চলে গিয়েছে আর কি। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো ওর বাবা আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে মেয়েকে নিয়ে গেল আর কি। তো আমি মেয়ের জন্য আমি এদিকে ওয়েট করতেছিলাম। তো ওর বাবা মেয়ে চলে আসছে। তো মেয়ে কিছুক্ষণ পরপরই ওর বাবাকে দেখতেছিল, আর ওর বাবাও যতক্ষণ পর্যন্ত আমার কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্তই আর কি দাঁড়িয়েছিল। তো এদিকে ওর হাতে মজা দেখে ওর কাজিন দৌড়ে গেল। তো বাচ্চারা এরকমই, তো ওদের জন্য আর কি মজা কিনে দিল। তো ওরা তো মজা পেয়ে খুব খুশি, বাচ্চাদের এই খুশিটাই কতটা আনন্দদায়ক। তো যাই হোক, ওরা একটু কিছু পেলেই খুশি হয়ে যায়। তো মাশাল্লাহ বলবেন ওদেরকে দেখে। তো এদিকে দুই ভাই বোন তো কত সুন্দর মজা পেয়ে চলে আসলো। তো কাপড় ধোয়ার পাউডার ছিল না, যার জন্য কাপড় ধুতে পারতেছিলাম না। তো আপনাদের ভাই নিয়ে আসছে আর কি। তো এগুলো দিয়ে এখন কাপড়টা ধুবো। তো যাই হোক, কাপড় ধুয়ে নিলাম, মানে দিয়ে দিয়েছিলাম মেয়ের কাছে আর কি, বলে দিয়েছিলাম। তো কাপড় ধুয়ে চলে আসছি নেড়ে দিতে। আর বাইরে এখন কিন্তু প্রচণ্ড বাতাস, আর সেই সাথে এখন আকাশটা ভালোই পরিষ্কার হয়েছে। তো রোদ ওঠার সম্ভাবনা আছে, আর এত বৃষ্টি থাকলে বাচ্চাদের কাপড় চোপড় শুকানোটা খুবই মুশকিল হয়ে যায়। তো বাচ্চারা যেহেতু আছে, ওরা তো নোংরা করতেই থাকে, আর কাপড় তো নোংরা হতেই থাকে, আর ধুতেও হয়। তো সেজন্যই আর কি একটু টেনশনে থাকে বৃষ্টি থাকলে। তো যাই হোক, এখন তো আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে, তো সেই জন্য কাপড়গুলো নেড়ে দিতেছিলাম। তো মেয়ে তার দাদুকে কি যেন বলতে গিয়েছিল, তো ওকে আবার নিয়ে আসবো। তো যাই হোক, বাচ্চারা তো একসাথে থাকলে আবার দেখা যায় যে কি, মানে ঝগড়াঝাটিও লেগে যায়, যেহেতু ওরা একদম ছোট, মানে সবাই এক সমান সমান। তো যাই হোক, এদিকে আমি আবার মেয়েকে নিয়ে এখন চলে যাব আর কি। তো বাহিরের বাতাসটা দেখতেই পারতেছেন, প্রচণ্ড পরিমাণের বাতাস হচ্ছে, আর এরকম বাতাস দেখতে কিন্তু ভালোই লাগে। তো এরপর চলে আসছি, নাস্তা বানিয়ে নিলাম। তো এখানে নাস্তা করে নিতেছিলাম, গতকালকের মুরগির তরকারি ছিল, তো সেটা দিয়ে নাস্তাটা করে নিতেছিলাম আর কি। তো নাস্তাটা আমরা দুই যা মিলিয়ে করতেছিলাম, সাথে ননদ ছিল, তো ননদকে নিয়ে আর কি। তো বাচ্চারা খাবে না, তো ওরা দুষ্টুমি করতেছিল ওরা ওদের মতন করে। আর আমার পাশে প্রত্যেক দিন আপনার বাচ্চাদের সাউন্ড শুনতেই পাবেন। বাচ্চারা এতটাই চিল্লাচিল্লি করে কি বলবো, মানে আমি যতই চেষ্টা করি ওদের সাউন্ড আনবো না, ততই ওরা সাউন্ড করবে। তো যাই হোক, এদিকে আমি দুপুর রান্নার জন্য কাটাকাটি করতে বসে গিয়েছি। তো দুপুর রান্না কী কী করেছি দেখেন। আজকে কইমা শাক আর কি ভাজি করলাম, আলু কুচি কুচি করে। আর এই তো ডাল রান্না করে, সাথে মিষ্টি আলু আর কি সিদ্ধ করে নিয়েছি। তো বিকেলবেলা খাওয়া যাবে, তো সেজন্য। আর সেই সাথে লতাও কিন্তু রান্না করেছি, তো এটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, দোকানের খাবারও দিয়ে দিলাম। তো এরপর আমি চলে আসছি উঠান বাড়ি ঝাড়ু দেওয়ার জন্য। তো ঘর পরিষ্কার করে মুছে নিয়েছি, এরপর চলে আসছি উঠান ঝাড়ু দেওয়ার জন্য। আর বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো বসে গিয়েছিল উঠানে, মানে একদম চেপে লেগেছিল আর কি মাটির সাথে। তো যার জন্য ওঠাতে একটু কষ্ট হইতেছিল। আবার ধুলোবালিটা আর উঠবে না আর কি, মানে এতদিন তো ধুলোবালিটা উঠতো, এখন ধুলো ওড়াটা বন্ধ হয়েছে যেহেতু বৃষ্টি। তো যাই হোক, এদিকেই তো দেখতেই পারতেছেন। তো আমি এদিকে উঠানটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতেছিলাম, আর ঝাড়ু দিতেও একটু অনেক সময় লাগতেছিল, যেহেতু পাতাগুলো বসে গিয়েছে। তো একটা একটা করে পাতাগুলো উঠানো খুবই মুশকিল। তো যাই হোক, এদিকে করতেছিলাম আমি আমার কাজটা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এদিকে পাখিও কিন্তু চলে আসছে। তো প্রত্যেক দিন আমি কাজ করার সময় পাখিটা আসে যায়। তো যাই হোক, ভালোই লাগে, আর পাখি দেখতে তো আমার সবসময় ভালো লাগে। তো এদিকে আমি আমার কাজগুলো করে নিতেছিলাম, আর কারেন্টও ছিল না। যাই হোক, পানি টেনে ঘর মুছতে হয়েছে আর কি। তো এই টাইমে কারেন্ট থাকে না, 2টার দিকে আবার আসে, মানে 11টা বাজে গেলে 2টা বাজে আসে এরকম আর কি। তো যাই হোক, গোসলের সময় কারেন্টটা থাকে, আর ঘর মোছার সময় পানি টেনে নিয়ে নিয়ে বাইরে নিয়ে কাজটা করতে হয়। তো একটু কষ্টই হয়ে যায়, যেহেতু বৃষ্টির দিন, কিছুই করার নেই, প্রত্যেক দিনই এরকম বৃষ্টি, মানে এখন প্রত্যেক দিনই বৃষ্টি আর কি, কি বলবো।
তো এদিকে হচ্ছে আমি কাজগুলো গুছিয়ে মেয়েকেও গোসল করিয়ে নিব, নিজেও ফ্রেশ হব, তারপর আর কি দুপুরের খাওয়া দাওয়া। তো যাই হোক, এদিকে হচ্ছে ফ্রেশ হয়ে এরপর চলে আসছি আর কি দুপুরের খাওয়া দাওয়া করতে। তো এখানে হচ্ছে কিমা শাক আর হচ্ছে লতা দিয়ে বসলাম আর কি। তো প্রত্যেকটাই আমার খুবই পছন্দের। তো কিমা শাক তো খুবই পছন্দের একটা খাবার। তো এগুলো হচ্ছে বাবা নিয়ে আসছিল আর কি, বাড়ি থেকে মা বেছে দিয়েছিল। তো যাই হোক, এরপর হচ্ছে সন্ধ্যাবেলা তো বড় ভাই হচ্ছে গিয়েছিল ননদকে নিয়ে ডাক্তার দেখাতে। তো আসার সময় হচ্ছে মোগলাই নিয়ে আসছে। তো আমরা সবাই মিলে বসে বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। পরিবার নিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশিস স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।